সভাপতি কি হয়েছে, কি হয়েছে কি মূলত? আমিও তো ছিলাম না ওইখানে, আমি ছিলাম হলো বাইপাসের ওইখানে ছিলাম। আসার পথে দেখলাম যে ওনার অফিসের ভিতরে ধোঁয়া অবস্থায় ছিল। শুনতে পারলাম যে 2 রাউন্ড গুলি করছে আর হলো 2টা বোম মারছে। এর ভিতরে মামুন ভাই একজনের পেটে লাগছে আর একজন মামুন ভাই হলো মাথার এইখানে গুরুতর আহত হয়েছে, এখন হাসপাতালে নিয়ে গেল। কোন জায়গার ঘটনা? এটা হলো পকেট গেটের সামনে, আইসিটি ভবনের মেন গেটের সামনে। আচ্ছা আচ্ছা, ওনার বিএনপির অফিস, ওইখানে অফিসের ভিতরে বোম মারছে আর 2 রাউন্ড গুলি করছে। বোম মারছে আর 2 রাউন্ড গুলি করছে। মারা গেছে কেউ? না, এখনো বলা যাচ্ছে না। একজনের পেটে লাগছে আর তাকে হাসপাতালে নিয়ে গেছে, এখন কিছু বলা যাচ্ছে না। সে বেঁচে আছে। কি হয়েছে বলো? আমি তো কিছুক্ষণ আগেই খবর পেলাম যে এইমাত্র আমাদের জুগিপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড বিএনপির সাবেক নির্বাচিত ইউপি সদস্য এবার তারা মাত্র 5 সেকেন্ড সময়ের ভিতরে ঢুকছে। আগে 2টো ককটেল মারছে। ককটেল মারার পরে ওইখানে 2 জন বসা ছিল, একজন মুরব্বী আর একজন সে। মুরব্বীর অবস্থা অনেক বেশি খারাপ, যার কারণে ওনাকে আগে হসপিটালে নেওয়া হয়েছে। আর মামুন ভাইকে এখানে আনা ছিল, কিন্তু এখানে চিকিৎসক বললো যে এখানে চিকিৎসা তাদের যথেষ্ট না, যার কারণে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে উন্নত চিকিৎসা। মামুন ভাইয়ের কি অবস্থা এখন? মামুন ভাইয়ের অবস্থা যে মামুন ভাইয়ের এখানে গুলি লাগছে, তারপর হাতে গুলি লাগছে, হাতে লাগছে আর কি। এটা হচ্ছে কয়টার সময় ঘটনা? এখন থেকে 10 মিনিট আগে। 10 মিনিট আগে। কি বিষয়টা কি একটু ক্লিয়ার জানতে চাচ্ছি। বিষয়টা তো আসলে আমরা যা মাসুম ভাই বললো ঠিক, আমরাও তাই এই একই জিনিস শুনছি যে 2 রাউন্ড গুলি হয়েছে, 2টা বোম বাস্ট হয়েছে। এটা কোথায় হয়েছে? বোমটা বাস্ট হয়েছে কোথায়? একদম তার নিজস্ব অফিস, আর যে অফিস ওখানে তিনি অফিসটা কোথায়? অফিস হচ্ছে শেখ চক। পরে আসা দিন পিছনে এই স্থানে আপনি আমার গাড়ি স্টার্ট করেন, ওই জায়গায় আসো, স্পটে আসবো না? দর্শক, জুগিপল ইউনিয়নের ইউপি সদস্য এবং জুগিপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ সহ আরও তার অফিসের সামনে কিছুক্ষণ আগে গুলি ছুঁড়েছে। এবং এই ঘটনায় আপনি জানেন কিছু হুমায়ুন ভাই? বলেন তো। আমার দোকানের সামনে দিয়ে আমি কেবল বেরোয় গেছি, মামুন আর আরেক মুরব্বী ছিল, এই 2 জন অফিসের ভিতরে ঢুকছে। আমি আমার দোকানে ঢুকে কেবল শাটার খুলছি, এর ভিতরে আমরা শব্দ পেয়ে বেরোয় এসে দেখছি যে মানে চিল্লাচিল্লি হচ্ছে। ওটা কি আরংঘাটা থানার ভিতরে নাকি না খানজান থানার ভিতরে? আরংঘাটা, আমাদের ওটা হচ্ছে আরংঘাটা থানার এলাকা। এখানে পুরো ধোঁয়া হয়ে গেছে, আসলে বোঝাও যায়নি কি হয়েছিল। আমরা প্রথমে ভাবছি মনে হয় হয়তো কোনো গাড়ির টায়ার ব্লাস্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে জানলাম যে এই ঘটনা। আমরা এখন স্পটে যাচ্ছি। ওটা একটু দিয়ে যাও আমারে। দর্শক, যদি শুনছিলেন যে খুলনার যে কুয়েট সংলগ্ন যে আরংঘাটা থানা এলাকার পকেট গেট সংলগ্ন এলাকাতে, সেখানে কিন্তু গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন জুগিপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং জুগিপল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মামুন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এইমাত্র তাকে কিন্তু ফুলবাড়ি গেট একটি বেসরকারি ক্লিনিক থেকে ডাক্তাররা ফেরত দিয়েছে। তাকে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ঘটনাস্থলে, ঠিক যেই জায়গাতে তাতে গুলি করা হয়েছে মামুনের যে একটি অফিস রয়েছে সেখানে তিনি কিন্তু সেখানে বসে কার্যক্রম পরিচালনা করতেন কুয়েট পকেট গেটের কাছে। তাড়াতাড়ি যান ভাই, আমরা এখন যাচ্ছি সেখানে। আবারও বলি যে খুলনার আরংঘাটা থানার কুয়েট যে পকেট গেট এলাকাতে জুগিপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনের উপরে আহত হয়েছে। বর্তমান তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। আমরা যে কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম সেখানে যাচ্ছি, সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। খুলনার যে অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। প্রতিদিনই আমরা যদি বলি যে এই জায়গাটাতে কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন যে এই ইউনিয়নের ইউপি সদস্য এর আগে যে আরিফকে কিন্তু হত্যা করা হয়েছিল। এরপর এই মহেশ্বর পাশার যুবদল নেতা মাহবুবকে কিন্তু আপনারা দেখেছেন যে তাকেও হত্যা করা হয়েছে। এখন আবার আমরা যেটি জানতে পারলাম, দর্শক, আমরা চলে এসেছি আর কাছাকাছি চলে এসেছি জুগিপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং জুগিপল ইউনিয়নের ইউপি সদস্য মামুনের উপরে কিন্তু গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সে আহত হয়েছে। আমরা
চলে এসেছি এখন স্পটে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলে আসছি স্পটে, দেখতে পাচ্ছেন অনেক ঘটনাস্থলে আমরা চলে আসছি। প্রশাসনের লোক আছে। আপনারটা ধরেন, আপনারটা ধরেন, আপনারটা ধরেন। ঘটনাস্থলে কিন্তু প্রশাসন কিন্তু উপস্থিত হয়েছে। আমাদেরকে একটু কাজ করতে হবে প্লিজ। না ওই ছাত্ররা এটি কিন্তু যুগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ইউপি সদস্য মামুনের যে অফিস, ঘটনাস্থলটা কিন্তু ঠিক এখানেই ঘটেছে। ঘটনাস্থলে কিন্তু প্রশাসনের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ওনার একটু ফ্ল্যাশ মারেন তো, আপনি কাজ করেন। দুটো মোটরসাইকেল এসে প্রথমে বোম মারছে না? প্রথমে বোম, সমস্যা নেই, থাকুক। কয়টা গুলি? ছোট অস্ত্র, কয়টা গুলি? আনুমানিক 4-5টা। ধন্যবাদ। পার্সটা রাখো তুমি, পার্সটা রাখো। গুলি করার পরে তারপরে তারা চলে গেল ফুলবাড়ি গেট থেকে। মোটরসাইকেল কি একটা ছিল নাকি? দুটো মোটরসাইকেল ছিল। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। কি জানেন একটু বলেন তো আপনি। মাকুল ভাই দিকে ধরেন, ফুটেজ খালি ফুটেজ। আর একটু বলেন আমাদের সামনে, সাংবাদিক সামনে একটু বলেন তো কি হয়েছে ঘটনাটা। কি হয়েছে? আমরা এখানকার যে প্রত্যক্ষদর্শী স্থানীয় একজনের কাছে জানতে চাইছি, বলেন। আমি তো চার দোকানে বসা, জি পেপার দেখছিলাম, জি। দেখলাম হঠাৎ করে শব্দ, মোটরসাইকেল দিকে তো চোখ ছিল না, হঠাৎ করে বোমের শব্দ, ধোয়া হয়ে গেল। ওখান থেকে বেরিয়ে বাইরে আসলাম, বাইরে এসে দেখি দুটো মোটরসাইকেল এখান থেকে দাঁড়িয়ে বোম একটার পরে আরেকটা মারার পরে গুলি করলো 4 থেকে 5টা। গুলি করার পরে ওরা মোটরসাইকেল নিয়ে চলে গেল ফুলবাড়ি গেট। এইটুকু। মোটরসাইকেল কয়টি দেখছি? দুইটা মোটরসাইকেল। কয়জন আসছে? সম্ভবত 4 জন। কয়টার দিকে হয়েছে? কয়টার দিকে সঠিক? তো আমাকে টাইম দেখিনি আমি। মানে এখন থেকে কত সময় আগে? কত সময়? এখান থেকে ধরেন 9টার দিকে, 15 মিনিট আগে। এখন 9:37 বাজে। 15-20 মিনিট আগে। 20 মিনিট, আধা ঘন্টা আগে। ধারণা করা হচ্ছে 9:10-এর দিকে। আপনারা দেখছিলেন কেউ? না আমরা এখানে ছিলাম না, এই মুরগি শব্দ পাই চলে আসছে। অফিসে কয়জন ছিলেন? অফিসে কয়জন ছিল তো আমি দেখি। এটা মামুন ভাইয়ের অফিস মনে হয় নাকি? এটা মামুন ভাইয়ের নিজস্ব ব্যক্তিগত অফিস। সাথে কি আজকে গুলিবিদ্ধ হচ্ছে না? হয়েছে আগে 3 জনের মধ্যে রক্ত। মোট কতজন আহত হয়েছে? 2 জনকে দেখছি, মামুন ভাইরে দেখছি আর এক মুরব্বী দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোট 3 জন, আরেকজন রক্ত 3 জন বার হয়ে গেছে এখানে। আমি 3 জন দেখিনি, আমি 2 জন দেখছি। কারণ আমি মামুনি নিয়ে তো আগে চলে গেছি, পরে তো ঢুকছে এরা, আমি জানি না। মামুনের গুলি কত? ফ্ল্যাশ মারা যায়? গুলি লাগছে না বোমের আঘাত? আচ্ছা, মাথায় পিছন, ঘাড়ের পিছনে। মামুনের পিতার নাম মামুন, পুরো নাম কি? মামুন শেখ। বয়স করতে হবে না ওরকম 37-38 হবে। পিতা এ মামুনের আব্বার নাম জানেন কেউ? এই গ্রামটা কি যোগীপল নাকি? এটা নাকি যোগীপল 3 নম্বর ওয়ার্ড। দর্শক নতুন করে যারা যুক্ত হয়েছেন, আমি আবারও বলি যে খুলনার আরংঘাটা থানা এলাকার
যুগীপোলে যে কুয়েট পকেট গেট এলাকাতে যুগীপোল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং যুগীপোল ইউনিয়নের ইউপি সদস্য মামুনের যে অফিসে কিছুক্ষণ আগে গুলি বোমার ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু মামুন গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় ক্লিনিকে প্রথমে চিকিৎসা দেওয়া হয়েছে, তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কিন্তু খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এটি ঠিক কুয়েট যে পকেট গেট তার পাশেই কিন্তু এই অফিসটি। মামুন ইউপি সদস্য মামুন এখানে বসেই কিন্তু তার রাজনৈতিক যে কর্মকাণ্ড তিনি কিন্তু পরিচালনা করতেন। ফুটেজ নেওয়া হয়েছে, মাকুল বাটা স্টিক নিয়ে রেখে দিন। দেখতে পাচ্ছেন যে যুগীপোল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মামুনের উপর কিন্তু গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই অফিস ভাই, জি ভাই আসেন। জি জি জি, হ্যাঁ আরংঘাটা, এটা আরংঘাটার ভিতরে, আরংঘাটা ভাই, আরংঘাটা যা আছে ওনারা আছে, আসেন। আচ্ছা আসেন, জি ভাই আসেন, জি ঠিক আছে। মামুনের আব্বার নাম জানেন কেউ এখানে? নান্নু মিয়া। মামুনের আব্বার নাম নান্নু মিয়া। আলাদা আলাদা করে ফুটেজ নিয়ে খুবই উদ্বেগজনক ঘটনা দেখতে পাচ্ছেন। সাংগঠনিক সম্পাদক মামুনের অফিসে গুলি এবং বোমা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বোমার গন্ধ, বোমা মারতেন পুরো বোমার দর্শক, আমি আবারও বলি যে কিছুক্ষণ আগে ঠিক এই জায়গাটিতে কুয়েট যে পকেট গেট তার পাশেই, অর্থাৎ আরংঘাটা থানা এলাকার ভিতরে যুগীপোল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং যুগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনের উপর কিন্তু গুলি এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেটি বলেছেন, এরপর আমরা এসে যেটি দেখেছি যে এখানে ইউপি সদস্য মামুনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তারপর চিকিৎসকরা তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন। আর এখন আমরা আছি ঘটনাস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু যে মামুনের যে অফিস কুয়েট পকেট গেট এলাকার, ঠিক এই অফিসের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। এখন থেকে কতক্ষণ আগে হবে ভাই? 9টা আনুমানিক 9টার দিকে এই ঘটনা ঘটেছে, যেটা স্থানীয়দের কাছে আমরা শুনেছি, আমাদেরকে যেটি বলেছেন। যুগীপোল এখানে আরংঘাটা থানা পুলিশ কিন্তু ঘটনার পরপরই কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, যুগীপোল ইউনিয়নের ইউপি সদস্য
আপনি কিছু জানেন? না, ওই তো শব্দ বললাম, কয়টা শব্দ পাইছেন? বোমের শব্দ হয়েছে দুটো, আর গুলিতে গুলি হলো এলো বাতাড়ি গুলি গেছে। গুলি কয় রাউন্ড বলতে পারেন না? 4-5 রাউন্ড হবে, তাই তো? প্রশাসনের যে আপনারা কি গুলির খোসা টোসা পেয়েছেন নাকি ভাই? মানে এখন পর্যন্ত আপনারা কি গুলির খোসা বা ঘটনাস্থলে কোনো কিছু? না না, আমি তো আমরা আছি না, আপনি পেয়েছেন কিনা তাই? আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এদিকে আসলে রাস্তা এদিকে আসে আবার বিপদে পড়ে যাও। জালের কাঠে কিন্তু ছড়িয়ে ছিটে রয়েছে ঘটনাস্থলে। জালের আমরা দেখতে পাচ্ছি জালের কাঠি অফিসের ভিতরে। জি ভাই বলেন। জি ভাই ভাই না 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 না, আসলাম এই মাত্র, এই 10 মিনিট আগে আসছি ঘটনাস্থলে ভাই। এটা কুয়েট পকেট গেট ভাই, পকেট গেট আসলে পাচ্ছেন। হ্যাঁ কুয়েট পকেট গেট, পকেট গেট। ঠিক আছে, হ্যাঁ আসি ভাই, আসি আসি, ঠিক আছে। ডেড বডি কে আসবে? ডেড বডির বিষয়ে আমি এখনো শিওর না, আসলে ডেড মারা গেছে একজন, যিনি নিয়ে গেছে উনি তো বললো মারা গেছে। যাই হোক এখন স্বীকার করতে হবে তো, কেউ না কেউ তো বলতে হবে, আমরা তো আর বলতে পারি না। তাহলে এইটাই ক্যাপশন আমি তো এমনি দিয়ে দিছি। যুগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনকে লক্ষ্য করে গুলিও বলে। মামুনের অবস্থা খুলনা 250 বেডে নিয়ে গেছে, এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাত 9টার দিকে ঘটনা ঘটেছে। আবারও বলি, যুগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং যুগীপোল ইউনিয়নের ইউপি সদস্য মামুনের উপর কিন্তু আজ রাত 9টার দিকে তার এই যে অফিস, এই অফিস ইউনিয়ন বিএনপি, সে কিন্তু সাংগঠনিক সম্পাদক, যুগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এটি হচ্ছে যুগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন, তার কিন্তু অফিস। যুগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনকে লক্ষ্য করে গুলি। এবং আমরা যেটি স্থানীয়দের কয়েকজনের কাছে জানতে চেয়েছি, তারা যেটি বলেছে যে 2টি মোটরসাইকেল যোগে আনুমানিক 4-5 জন লোক আসছিল এবং তারা কিন্তু গুলির শব্দও শুনতে পেরেছে, 4-5টি গুলির শব্দও তারা কিন্তু শুনতে পেয়েছে। এবং ভিতর থেকে কিন্তু বারুদের গন্ধ বেরোচ্ছে এবং জালের কাঠি ছড়িয়ে ছিটে রয়েছে। জালের কাঠি কিন্তু দেখতে পাচ্ছেন যে নগরীর খান্দালি থানার যে তেলিগেছি যুগীপোল ইউনিয়ন অফিস, সেই অফিসে এখানে সাংগঠনিক সম্পাদক মামুনকে লক্ষ্য করে কিন্তু পিত্তরা গুলি ছড়ে। আমরা কিন্তু ঘটনাস্থলে এখন এসেছি এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু এখনও সেই গুলির যে বারুদের গন্ধ, সেই গন্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে। ইতিমধ্যে প্রশাসনের, তাহলে আপনি যদি আমাদেরকে আরেকটু বলতেন মূল বিষয়টা। আমরা শব্দ পাইছি, শব্দ পাই, তারপরে একটু জোরে শব্দ। হ্যাঁ, ফার্স্টে দুটো বোমের শব্দ, জি, তারপরে কয় রাউন্ড গুলির শব্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওই রাস্তায় এদিকে আর আসেনি ভয়তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর অনেক জানি, একটু জানি, এর বেশি আর জানি। আপনি কি লোক দেখছেন কতজন লোক ছিল মোটরসাইকেলে?
4-5 জন। কয়টা মোটরসাইকেল ছিল? দুইটা মোটরসাইকেলে 4-5 জন। হেলমেট হেলমেট পরা ছিল। একটু বলেন। হেলমেট মাথায় ছিল। তারপরে আর তো মুখ টুক দেখিনি। না বাজালে বলেন, সমস্যা দেখে বলা যাবে না। তারপরে গুলির শব্দ কয়টা পেলেন? 4-5টা। প্রত্যক্ষদর্শীর যিনি উপস্থিত ছিল তার বক্তব্য নেওয়ার চেষ্টা করছেন এবং আমরা কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু না না না, ঘটনাস্থল কেউ পারাবে না। হ্যাঁ, ভারতের গন্ধ আসতেছে, জালের কাঠি চালানো আছে। ওটা গুলির দাগ। হ্যাঁ, গুলির দাগ ওই যে স্পটে দেখাই যাচ্ছে, ওয়ালে হয়ে গেছে। আর এই জালের কাঠি হলো আপনার এই, হ্যাঁ সে তো হাসপাতালে। মাকুল ভাই এর একটা স্টিল নিয়ে না কায়দা করে, ওই যে ভাই। জি অবশ্যই, নেন নেন ভাই। ঘটনাস্থলে কিন্তু আরংঘাটা থানা পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খানজানালি থানা পুলিশ, দৌলতপুর জোনের এসি সহকারী পুলিশ কমিশনার আবুল বাশার, তিনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। কার্যালয়ে বসে লোকজনের সাথে কথা বলছে। থেকে 4জন লোক, 2টা মোটরসাইকেলে 4জন লোক এসে আর ওই মাইক করে মামুন শেখ মারা গেছে। না, মামুন শেখ মারা গেছে কিনা আমি জানি না, মারা তো স্বীকার করতে হবে, ওরা তো স্বীকার করতে হবে। ভাই ওই যে মেল দিছিলাম, ওই যে একটু দেখেন, আমি আর একটা ঘটনা করছে এখানে, পাইছেন মেল? ইউনিকোড করে দিছিলাম, দেখেন গেছে কিনা। গেছে এই কিছুক্ষণ আগে, প্রয়োজনে আবার পাঠাচ্ছি, প্রয়োজনে আবার পাঠাচ্ছি। হ্যাঁ, ওর ওখানে অফিসে বসে দলীয় কার্যক্রম চালায়। দর্শক, স্থানীয় অনেক মানুষ কিন্তু ভিড় করেছেন এখানে। মামুনকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য। খুলনার আরংঘাটা থানার কুয়েট পকেট গেট এলাকায় এখানে কিন্তু যুগীপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য, যুগীপল ইউনিয়নের ইউপি সদস্য মামুনকে লক্ষ্য করে বোমা এবং গুলি করা হয়েছে, বোমা নিক্ষেপ এবং গুলি করা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু আহত হয়ে, গুরুতর আহত হয়ে সে কিন্তু হাসপাতালে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।
আমি যেমনটি বলছিলাম যে আজ রাত আনুমানিক 9টার দিকে কিন্তু খুলনার আরংঘাটা থানার কুয়েট পকেট গেট এলাকাতে এখানকার যুগীপোল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং যুগীপোল ইউনিয়নের ইউপি সদস্য মামুন শেখকে লক্ষ্য করে গুলি এবং বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু গুরুতর আহত হয়ে তারা কিন্তু হাসপাতালে রয়েছে। আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি কিন্তু ঠিক যে বিএনপির যে অর্থাৎ মামুনের যে অফিস, সেই অফিসের সামনে, এবং আমরা যেটি দেখেছি কিন্তু এখনও কিন্তু রক্তাক্ত অবস্থায় রয়েছে এবং অফিসের ভিতর থেকে এখনও ধোঁয়ার গন্ধ বেরোচ্ছে এবং অনেক জালের কাঠিও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে 2টি মোটরসাইকেলের যোগে আনুমানিক 4 থেকে 5 জন যুবক হেলমেট পরা তারা কিন্তু এসে প্রথমে গুলি করে, এরপর কিন্তু তারা বোমা ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তাক্ত যে অবস্থা। এরপর মামুনকে কিন্তু স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে চিকিৎসা দিলে তারপর তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আর ঘটনার পরপরই কিন্তু আরংঘাটা থানা পুলিশ, এরপর যদি আমরা বলি খানজাহান আলী থানা সহ দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এই হলো এখানকার সর্বশেষ অবস্থা। কিন্তু এই দেখতে পাচ্ছেন যে কেএমপির ডিসি উত্তর তাজুল ইসলাম তিনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এর আগে কিন্তু আরংঘাটা এবং খানজাহান আলী থানা পুলিশ তারাও কিন্তু ঘটনার পরপরই কিন্তু উপস্থিত হয়েছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমি আবারও বলি যে খুলনার আরংঘাটা থানার যুগীপোল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং যুগীপোল ইউনিয়নের ইউপি সদস্য মামুন শেখকে লক্ষ্য করে আজ রাত 9টার দিকে গুলি এবং বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা যেটি আপনাদেরকে দেখিয়েছি, বারুদের গন্ধ কিন্তু এখনো বেরোচ্ছে এবং অফিসের ভিতরে জালের কাঠি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এটা তো স্বীকার করতেছে না, স্বীকার না করলে তো আমরা বলতে পারি না। ঘটনার পরপরই কিন্তু যেটি আমরা দেখেছি যে আরংঘাটা থানা পুলিশ, সে সাথে খানজাহান আলী থানা পুলিশ, দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, এরপর আমরা ডিসি উত্তর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত হয়েছেন এবং ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন মোহাম্মদ তাজুল ইসলাম। স্থানীয়দের মাধ্যমে আমরা যেটি জেনেছি, যেটি বলেছে যে রাত 9টার দিকে মোটরসাইকেলে করে 2টি মোটরসাইকেলে করে এসেছিলেন এবং তারা হেলমেট পরিহিত ছিল, গুলি এবং বোমা নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে 2 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। হ্যাঁ ভাই, শেষের পথে এই আপনি একটু মেলটা পাঠাই দেন, ওই যে রাহান ভাই মেল পাইনি, আমি তো আর দিতে পারিনি। রাস্তার পাশে আর ওই যে
সাইড দেন, সাইড দেন। দোকানের ভিতরে না 9টার দিকের ঘটনা, মাত্র সেই জি জি, রাত 9টার দিকের ঘটনা। উনি কি তৈমুর সাহেব নাকি? তৈমুর আলম, তাই তো? হ্যাঁ, তৈমুর আলম না? তৈমুর রহমান। হ্যাঁ, তাদের সাহেবের নাম বলছি। এই আলমগীর ভাই, ঘটনাস্থলে কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপির গোয়েন্দা শাখার তৈমুর রহমান, ডিবির ওসি তৈমুর রহমান, তিনিও কিন্তু এইমাত্র উপস্থিত হলেন ঘটনাস্থলে। খুলনার আরংঘাটা থানার যুগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখের উপর আজ রাত 9টার দিকে গুলি এবং বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনি কিন্তু, ওই নিউজটা যায়নি ওটা এখন, এই ঘটনায় স্টিল ছবি কিসের? না 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 না, পাইনি। আমি বেরোয় গেলাম।